প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থানের পর 40 দিন যাবৎ তিনি এই পৃথিবীর বুকে ছিলেন। তিনি শিষ্যদের সাথে দেখা করেছেন, অনেক মানুষকে তিনি দর্শন দিয়েছেন এবং শিষ্যদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি শিষ্যদেরকে আদেশ দিয়েছিলেন, যাও তোমরা সমুদয় জগতে আমার সুসমাচার প্রচার করো এবং যে কেউ বিশ্বাস করে তাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো। কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা যেও না যতক্ষণ না তোমরা সেই পবিত্র আত্মা, যার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সেই পবিত্র আত্মার শক্তি তোমরা প্রাপ্ত হচ্ছ। আর সেই পবিত্র আত্মা যখন তোমাদের উপর নেমে আসবে, তখন তোমরা জেরুসালেম, সমুদয় জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। প্রভু যীশু খ্রিস্টের আদেশ অনুসারে শিষ্যরা জেরুসালেমেই ছিলেন। সেখানে তারা প্রার্থনায় সময় কাটাচ্ছিলেন। তার 10 দিন পরে, অর্থাৎ 50 দিনের মাথায়, প্রেরিত 2 অধ্যায় 1 পদ বলে, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিল। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। আর এখানে আমরা দেখি যে প্রেরিত 2 অধ্যায় 1 পদে পবিত্র আত্মা তাদের ওপর নেমে এসেছিল। 2 অধ্যায় 4 পদ বলে, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিল তদনুসারে অন্য অন্য ভাষায় তারা কথা কহিতে লাগিলেন। পঞ্চসপ্তমী কথাটি এসেছে গ্রিক শব্দ পেন্টিকস্ট থেকে। এই পেন্টিকস্ট ছিল জিহুদিদের 3টি বড় অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান, যাকে বলা হতো স্যাবট, যা উইক অফ ফিস্ট বা সপ্তাহের উৎসব নামে পরিচিত। পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে আমরা দেখতে পাই ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে সে মসির মাধ্যমে বের করে এনেছিলেন। আর মিশর থেকে বেরিয়ে তারা যখন সিয়ন পর্বতে পৌঁছেছিল, আর 50 দিনের মাথায় ঈশ্বর সদাপ্রভু সিয়ন পর্বতে মসির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যাত্রা পুস্তক 19 অধ্যায় 18 পদ বলে, তখন সমস্ত সিয়ন পর্বত ধূপময় ছিল, কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন। মসির ওপরে ঈশ্বর অগ্নিসহ নেমে এসেছিলেন এবং এই দিন ঈশ্বর সদাপ্রভু মসিকে 10 আজ্ঞা দিয়েছিলেন। আর তাই এটার স্মরণে জিহুদিরা এই দিনটাকে পালন করত এবং এটা ছিল তোরা বা প্রথম 5টা যে বাইবেলের পুস্তক তা প্রকাশের দিন। ঈশ্বর সদাপ্রভু মসির সামনে যেভাবে অগ্নিস্বরূপ উপস্থিত হয়েছিলেন, তাকে দর্শন দিয়েছিলেন, ঠিক একইভাবে পঞ্চসপ্তমীর দিন অর্থাৎ প্রভু যিশুর পুনরুত্থানের 50 দিনের মাথায় পবিত্র আত্মা, সে অঙ্গীকৃত পবিত্র আত্মা শিষ্যদের ওপরে নেমে এসেছিল। আর পবিত্র আত্মা যখন তাদের ওপর নেমে এলো, তখন তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা শুরু করলো, কারণ তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো। আর যেহেতু ওটা উৎসবের দিন ছিল, তাই সমস্ত দেশ বিদেশ থেকে জিহুদিরা জেরুসালেমে সমাগত হয়েছিলেন এই সপ্তাহের উৎসব বা সভটকে সেলিব্রেট করার জন্য। আর যখন শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হলো এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা শুরু করলো, তখন এই জিহুদিরা বুঝতে পারলো সেই পুরাতন নিয়মে যেভাবে ঘটেছিল ঘটনা, ঈশ্বর মসির সামনে যেভাবে আবির্ভূত হয়েছিলেন, সেই একই জিনিসটা যেন ওইখানে ঘটছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দিন জিহুদিরা এসেছিল, কিন্তু তারা নিজ নিজ ভাষায় ঈশ্বরের বাক্য তারা শুনতে পেয়েছিল এবং এটা ছিল একটা আশ্চর্য জিনিস যা কখনো তারা উপভোগ করেনি। ঠিক একই জিনিস এটা রিপিট হয়েছিল যখন ঈশ্বর সদাপ্রভু সিয়ন পর্বতে মসির সামনে তিনি দর্শন দিয়েছিলেন। মসি ঈশ্বরকে দেখতে পাচ্ছিল, কিন্তু ইসরায়েলবাসীরা শুধুমাত্র ঈশ্বরের আওয়াজকে শুনেছিল এবং তাদের নিজেদের ভাষায় তারা কিন্তু সেটা শুনতে পেয়েছিল। ঠিক একইভাবে জিহুদিরা এই পঞ্চসপ্তমীর দিনে শিষ্যদের মুখ থেকে তাদের নিজ নিজ ভাষায় তারা ঈশ্বরের বাক্য শুনেছিল। পবিত্র আত্মা নেমে আসার ফলে শিষ্যদের জীবনে এক বিশাল পরিবর্তন এসেছিল। তাদের আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধি পেয়েছিল। তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা লাভ করেছিল। তারা আধ্যাত্মিক সামর্থ্য, অলৌকিক শক্তি লাভ করেছিল এবং বিশ্বজুড়ে সুসমাচার প্রচারের কাজ শুরু করেছিল।
আজ আপনিও যদি সেই পবিত্র আত্মার স্পর্শে পরিপূর্ণ হতে পারেন, তাহলে আপনার জীবনও চিরকালের জন্য পরিবর্তন হতে চলেছে। আপনিও আপনার সমাজকে, আপনার মণ্ডলীকে পরিবর্তন করতে চলেছেন।